হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে কাজ করার সময় মনটা অনেক খারাপ লাগতেছে। একটা জিনিস মনে করার পরে এই জিনিসটা হলো, যে জিনিসটা মনে হয়েছে, এই জিনিসটা আমি দেশে থাকতে যে জিনিসটা ভাবতাম, হয়তো আমি এটা ভুল ভাবতাম। তো এখন বিদেশে এসে বুঝতে পারি যে আসলে আমার সব কিছুই ভুল ধারণা ছিল, ভুল চিন্তাভাবনা ছিল। যখন একটা প্রবাসী দেশে যাইতো তখন আমরা বলতাম যে সে অনেক টাকা ইনকাম করে আইছে, খুব সুখে শান্তিতে প্রবাস জীবন কাটাই আইছে। তো এখন প্রবাসে এসে বুঝতে পারতেছি যে আসলে ওই লোকটা কি প্রবাসে সুখে শান্তিতে থেকে গেছে না কষ্টে থেকে গেছে, একমাত্র যে প্রবাসে তাকে তেই বুঝে। তো এখন আমি প্রবাসে আসার পরে বুঝতে পারছি যে কিরকম কষ্টে ছিল, যে একটা প্রবাসী কত কষ্ট করে প্রবাস জীবনে। এটা আপনাদেরকে এখন আমি বলতেছি। দেখেন, একটা প্রবাসী শুধু একটা চিন্তা বা একটা ভাবনা নিয়ে থাকে না। একটা প্রবাসী সব ধরনের কয়েকটা চিন্তা ভাবনা নিয়ে সে প্রবাস জীবন কাটায়। এক হচ্ছে যে আসল চিন্তা ভাবনা, তার বড় চিন্তা হচ্ছে যে কখন পুলিশে বা সিআইডি তাকে ধরে তা বলা যায় না। যখন সিআইডি বা পুলিশ ধরবে, অনেক মানুষ আছে যে আইডি থাকা অবস্থায় সিআইডি তাকে ধরে দেশে পাঠায় দেয়। এক থাকে তার বড় চিন্তা থাকে এটা, আরেক চিন্তা থাকে তার ফ্যামিলিতে মাস শেষে টাকা পাঠাইতে হবে, তার ফ্যামিলি ভালো থাকার জন্য সে অনেক কিছু করে। তার এখানে খাওয়া, তার এখানে রুম ভাড়া, সব কিছুর টেনশন নিয়ে সে এখানে থাকে। যখন দিন শেষে ফ্যামিলি বা আত্মীয় স্বজন তাকে কিছু বলে, তখন তার মন থাকে না, মনটা অনেক খারাপ দিকে চলে যায়। তো এই যে দেখেন, আমি আমার দিকটা দিয়ে দেখাইতেছি। হয়তো আপনারা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আগে আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে। এই যে দেখেন, আমি এই জায়গায় কাজ করতেছি। আমি এই যে নিচে, আল্লাহ একাম না করুক, দেখেন একটু যদি আমি একটু মাথা ঘুরায় বা কিছু হয়, দেখেন একবারে নিচে চলে যাইতে হবে। আমার 27 তলা বিল্ডিংয়ের নিচে চলে যাইতে হবে। দেখছেন আপনারা নিজেরাই দেখেন কত নিচু। তো আমি এখন এটার উপরে এই সেফটি বেল্ট সব কিছু লাগিয়ে কাজ করতেছি। তো বিপদের হাত পাও নয়, আল্লাহ কখন কারে কী অবস্থা রাখে। তো যখন একটা ফ্যামিলি একটা প্রবাসীর কাছে কিছু চায়, হয়তো কারো বাপ থাকে বা কারো ভাই থাকে বা কারো অনেক কিছুই থাকে। তো যখন কেউ কিছু চায় বা কেউ কিছু বলে, একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। হয়তো কেউ অনেক কিছু আবদার করে বাবার কাছে বা ভাইয়ের কাছে, অনেক কিছু আবদার করে। এই আবদারটা পূরণ করতে গিয়ে হয়তো ওই ভাইটার বা ওই বাবাটার খুব বিপদের সম্মুখীন হতে হয়। ওই প্রবাসী ভাইটা একটা জিনিস চিন্তা করে যে আমার ভাই বা আমার সন্তান আমার কাছ থেকে এই জিনিসটা চাইছে, তার এই জিনিসটা আমার পূরণ করতে হবে। এই জিনিসটা পূরণ করতে যে সে চিন্তা করে না যে কী কাজ করবে বা কী কাজ করে টাকাটা ইনকাম করে তার স্বপ্ন পূরণ করবে। তখন বিভিন্ন ধরনের যখন যে কাম পায়, যখন যে কাজ পায়, এই কাজে সম্মুখীন হতে হয়। এই যে দেখেন, একটা প্রবাসী যখন সারাদিন কাজকাম করে যখন বাসায় যায়, তখন ফ্যামিলির সাথে যখন কথাবার্তা বলে, তখন একটু মনটা শান্তি লাগে। আর এই সময় যদি একটা ফ্যামিলি তাকে কোনো ধরনের আঘাত দিয়ে কথা বলে, তখন আর তার মন থাকে না, খুবই কষ্ট হয়। অনেক প্রবাসী ভাই আছে এখানে সুইসাইড করে ফেলে। তো আমি নিজের চোখে দেখতেছি যে প্রবাসীরা কত কষ্ট করে এখানে। আমিও একজন প্রবাসী। তো আমার এই জিনিসটা দেখে খারাপ লাগলো। কিছুদিন আগে আমি একটা জিনিস দেখছিলাম যে এই জিনিসটা আমার বলা ঠিক হবে না, বাকিটা আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা কাকে কী অবস্থা রাখছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে প্রবাসে আইসা, শুধু আমার খালতো ভাইদের কারণে। এখানে প্রবাসে আইসা অনেক মানুষ আমি দেখি, আমাদের বাসায় আইসা কেউ আইসা বলে যে ভাই আমাকে একটা টাকা দেন বা আমার 2টা টাকা দেন, আজকে 2 দিন বা 3 দিন ধরে না খেয়ে আসি। এই জিনিসগুলো দেখলে অনেক কষ্ট লাগে। হয়তো এই টাকাগুলো তারা খায়, কিছু টাকা তারা দেশেও পাঠায়। একটা ফ্যামিলির কারণে এই লোকটায় প্রবাস জীবনেও মানুষের কাছে হাত পাততে হইতেছে। কিন্তু দেশের মানুষ এটা বোঝে না, ফ্যামিলি বা আত্মীয় স্বজন এটা বোঝে না। সবাই বুঝে, মনে করে যে প্রবাসে আছে, টাকা ইনকাম করতেছে, একটা টাকার মেশিন।
তো সবাই প্রবাসীদের জন্য একটু দোয়া করবেন, প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করবেন, যাতে প্রবাসীরা সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে, কাজকাম করে যাতে আপনাদের কাছে টাকা পয়সা বাড়াইতে পারে। কিন্তু কখনও কোনো প্রবাসীদেরকে খারাপ মেজাজে বা কোনো আঘাত দিয়ে কথা বলবেন না। হয়তো আপনার আঘাতে তার মৃত্যু হতে পারে, হয়তো তাকে আপনি দ্বিতীয়বার নাও দেখতে পারেন। আমি সবার কাছে একটা অনুরোধ করব, সবাই প্রবাসীদেরকে সম্মান করবেন বা প্রবাসীদেরকে মেনে বা প্রবাসীদের দুঃখ কষ্ট বুঝে শুনে সবাই একটু কথা বলবেন প্রবাসীদের সাথে। তো দেখেন এই প্রবাসে কত রোদ, এই রোদের মাধ্যমে সবাই কাজ করে, অনেক রোদ। আমার মাথা মানে এমন লাগতেছে, ভিতরের মজক মনে হয় আমাদের লড়তেছে, এত গরম, এত রোদ আমার মাথার ভিতরে লাগতেছে। কিছু করার নাই, তারপরেও আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা ফ্যামিলির জন্য এই প্রবাসে আইছি। কষ্ট করতে হবে, কষ্ট না করলে মিষ্টি পাওয়া যাবে না, কষ্ট করেই যেতে হবে আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।